আছে একটু জল, তারপরে বাজার এনেছে, সকালের জলখাবার, প্রচণ্ড সময় প্রচণ্ড বিজি, তার ভিতর দিয়ে একটু একটু ভিডিও করে নিয়েছি। তো বিছানা ঝাড়া হয়ে গেছে, এখন বালিশগুলো সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। রাখার পরে এই যে গাছ কটা দেখি কি একটু নেতিয়ে নেতিয়ে উঠেছে। প্রত্যেক দিন বৃষ্টি হবে ভাবি, কিন্তু বৃষ্টি আর হয় না। আর বৃষ্টি হলেও আমাদের উপরে শেড দেওয়া আছে, শেডের জন্য জলও ঢোকে না। তো গাছ কটা একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে আলুগুলো কাটছি, আর শাক তো বাছাই হয়ে গেছে আগে। এর ভিতরে ফাঁকে ফাঁকে কাজগুলোও গুছিয়ে নিচ্ছি, কেন কি তাপসী দিদি চলে আসবে। আমার না এই ছোটো ছোটো আলু মাংসের ভিতরে বেশ ভালো লাগে, ডিমের মতন লাগে দেখতে। আর এত ছোট হাতে ধরছেও না, দেখুন করতে করতে একটা আলু পড়ে গেল, মানে এত ছোট আলু। আর এখন তাপসী দিদি চলে আসবে, যার জন্য তাড়াতাড়িও করছি। তার ভিতরে রায়ানবাবু এসে গেছে, রায়ানবাবু আবার খেলছে, ও বারবার ডাকছে মামি আমার সঙ্গে খেলো। এবার খেলতে যাব না করব, নিজের কাজ করব জানি না, কিন্তু আমার বাচ্চাদের সঙ্গে খেলতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে থাকতেও ভালো লাগে। তো এইভাবে বাচ্চাদের সঙ্গে থাকি। প্রত্যেকটা আলু কেটে নিই, আলুটা কাটতে কাটতে দেখি পচা বেরিয়েছে, তারপর আবার আলুটা রেখে দিলাম, আবার বাদ বাকি আলুগুলো কাটছি। তো আলু দিয়ে আজকে মাটন করব, আর একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে। এদিকে রায়ানবাবু খেলছে, দেখুন ও খেলছে, আবার কিছুক্ষণ পরে আমার কাছে আসছে। এইভাবে ও খেলতে লাগছে, আর ও আসলে বেশ ভালোও লাগে, আর ভালো খেলেও। দেখুন খেলতে খেলতে কোথায় ঢুকে গেছে, ঠাকুর ঘরে ঢুকে গেছে, ঠাকুর ঘরের থেকে আবার বেরিয়ে আসছে, এই করছে। ও কিছুক্ষণ বাদে আবার অন্য কিছু নিয়ে খেলবে, ও বেশিক্ষণ একটা কিছু নিয়ে খেলতে পারে না, ছেলে মানুষ তো জানি, আমাদের ছেলে আছে। ততক্ষণে মশলা কষা হয়ে গেছে, দেখুন এখানে কষে নিয়ে মাংসটা তার ভিতরে না মেখে রাখছি। এবার আজকে কোনটা থেকে কোনটা করব বুঝতেই পারছি না। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটাও বসিয়ে দিই, মাংসটাও ওইদিকে কষা হয়ে গেছে। এখন একটু গরম জল দিয়ে দেবো। গরম জল না আমাদের এইখানে, দেখুন আমি উল্টাপাল্টা টিপছি, এইখানে এইটা টিপে হওয়ার কথা, আমি উল্টা টিপছি। তারপরে এই যে গরম জল 2 মিনিটও লাগে না, 1 মিনিটের ভিতরে গরম জল হয়ে যায়। তো 1 মিনিট দিয়েছি, গরম জল হয়ে গেছে। গরম জলটা করে নিলাম, গরম জলটা করে নিয়ে এবার তাড়াতাড়ি মাংসের ভিতরে দিয়ে দেবো। ঝটপটের দিকে টাইমটাও হয়ে যাচ্ছে, টাইমে আবার খেতে না দিলেও আবার হবে না। এবারে রান্নাটাও করে নিলাম, করে নিয়ে এবার গরম জলটা, আলুটা আগে দিয়ে দিলাম, গোটা গোটা আলু যেহেতু একটু ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে মাংসতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন একটু প্রেশার কুকারে দিয়ে দেবো, বেশ 5টার মতো সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে। মাংস রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি এটা ঢেকে রাখছি একটু সময়ের জন্য, রান্না পুরো কমপ্লিট। মাংসটাও বেশ ভালো হয়েছে। এদিকটা আমি স্যালাড কেটে নিয়েছি, এত জলদি জলদি করছি। আর তারপর হচ্ছে এদিকে বিরিয়ানিও বানানো হয়েছে। আজকের ভিডিও এখানে রাখছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।